আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই, আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের যে মিটিং সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে, তাতে পরিষ্কার আমরা বলেছি যে কোথাও যদি কোনো ধরনের এমন ঘটনা ঘটে বা আমাদের কাছে কোনো উদাহরণ আসে, আমরা দপ্তরের তরফ থেকে হেভি পেনাল্টি ইম্পোজ করব ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। কারণ ফ্লাড নয়, পোস্ট ফ্লাড যে সিনারিও, বন্যার পরবর্তী সময়ে যে পরিস্থিতি, সেটা আরেকটু কঠিন হতে পারে। কারণ আমরা জানি যে সমস্ত কিছু জলের তলায় আছে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ভেক্টর বর্ন ডিজিজ হতে পারে, কীট পতঙ্গ, জলবাহিত রোগ সেখানে জলের মাধ্যমে সেখানে আসতে পারে, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এই পরিস্থিতিতে ফ্লাড এফেক্টেড টাইমে এবং পোস্ট ফ্লাড এই সিনারিওতে কোনো অবস্থাতেই যেন দ্রব্যমূল্যের জিনিসের বৃদ্ধি না ঘটে, তার জন্য আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। এবং খাদ্য দপ্তরের তরফ থেকে ডাইরেক্টরকে বলা হয়েছে সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে যে বাজারগুলো রয়েছে সকাল এবং বিকাল দুবার করে সেই বাজারগুলোতে যেন মাইকিং এর ব্যবস্থা করা হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যাতে কোনো ধরনের দ্রব্যমূল্যের বৃদ্ধি তারা না ঘটায়। আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম যে ক্রাইসিস, সেটা যেন না থাকে।